যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল ওলপালন। অগাস্টের হাই ভোল্টেজ প্রাইমারি নির্বাচনের মাত্র 1 মাস আগে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক হেভিওয়েট ডেমোক্রেট প্রার্থী। মিশিগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউএস সেনেট আসনটি নিয়ে যখন পুরো যুক্তরাষ্ট্রে তুমুল উত্তেজনা, ঠিক তখনই স্টেট সেনেটর মালরি ম্যাকমরোর এই ঘোষণা সবাইকে চমকে দিয়েছে। তার এই এক্সিট বা বিদায় কিভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে? ডেমোক্রেটিক পার্টির ভেতরে অভ্যন্তরীণ কোন্দল কি এর জন্য দায়ী? প্রথম 30 সেকেন্ডের এই ব্রেকিং আপডেটটি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে, তাই পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রের মিশিগানের এই সিনেট আসনটি ডেমোক্রেটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সেনেটর গ্যারি পিটার্স অবসরে যাওয়ায় এই আসনে এবার ত্রিমুখী লড়াই জমে উঠেছিল। কিন্তু 5 জুলাই মালরি ম্যাকমরো আকস্মিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার সাহায্যে তার প্রচারণা স্থগিত করার ঘোষণা দেন। ম্যাকমরোর এই নাটকীয় বিদায়ের ফলে এই আসনে ডেমোক্রেটিক পার্টির লড়াইটি এখন সম্পূর্ণ দ্বিমুখী রূপ নিল। একদিকে আছেন দলের স্ট্যাবলিশমেন্ট বা মডারেট উইংয়ের পছন্দের প্রার্থী কংগ্রেসম্যান হেইলি স্টিভেন্স, অন্যদিকে আছেন প্রোগ্রেসিভ বা প্রগতিশীল শিবিরের জনপ্রিয় নেতা আব্দুল এল সায়েদ। বিশ্লেষকদের মতে ম্যাকমরোর সরে দাঁড়ানোর পেছনে প্রধান কারণ ছিল বিপুল পরিমাণ নির্বাচনী ফান্ডিং এবং সাম্প্রতিক জনমত জরিপ বা পোলিং ডেটা। হেইলি স্টিভেন্সের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিভিন্ন পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা প্যাক মিলিয়ন ডলার খরচ করছিল, যার ফলে ম্যাকমরো ফান্ডিংয়ের প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়ে। এছাড়াও সাম্প্রতিক জরিপগুলোতে তিনি তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিলেন। ম্যাকমরো সরাসরি কাউকে সমর্থন না জানালেও বলেছেন অগাস্টের 4 তারিখের প্রাইমারিতে যিনিই জয়ী হবেন তাকে তিনি পূর্ণ সমর্থন দেবেন। তবে তার এই সিদ্ধান্ত প্রোগ্রেসিভ বনাম মডারেটরদের মধ্যকার লড়াইকে আরও উস্কে দিয়েছে। আব্দুল এল সায়েদ ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে দলের ভেতরের ক্ষমতাশালীরা সাধারণ প্রার্থীদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করছে। অন্যদিকে হেইলি স্টিভেন্স নিজেকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারানোর জন্য সবচেয়ে যোগ্য ডেমোক্রেট হিসেবে দাবি করছেন। যুক্তরাষ্ট্রের সেনেট নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হলে ডেমোক্রেটদের মিশিগানের এই আসনে জিততেই হবে। আপনার কি মনে হয় মডারেট নাকি প্রোগ্রেসিভ কোন গ্রুপের প্রার্থী এই আসনটি ধরে রাখতে পারবে?